আল্লাহ যদি ধরে নেন নবী আপনাকে বাঁচিয়ে নেবেন, আর নবী পাক যদি ধরেন কেউ আসবে না, কারণ আমার আল্লাহর ওয়ার্ডার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতেই। আরো জোরে বলুন, রাগ হয় না? আব্বাজি আমার সোনামানিকে प्यारे सहाबा पे कुर्बान जाओ, इनसे सीखा है नामे मोहम्मद, इनसे सीखा है नामे मोहम्मद, चोखेर तारा नामे मोहम्मद, मोनेर उजाला नामे। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে জীবনে গেঁথে নেন বাবা, নবী আমাদের জীবনের জীবন। এজন্য আপনার সরকারে আলা হযরত বললেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जहाँ है वो जहाँ की, चाहे तो जहाँ है। और अल्लामा इकबाल बोलते चल कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहाँ चीज क्या है लोह कलम तेरे हैं। अल्लाहुम्मा একটু ভক্তি ভরে আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি। আচ্ছা বাবা, আমার নবী পাক কিছু দিতে পারে কি পারে না? অনেকে বলছে না না না, নবী পাকের কাছে চাওয়া যাবে না। আচ্ছা, এরা যে জলসা করেছে, এই জলসা করার আগে আপনারা কি কালেকশন কিছু করেছে গ্রামে? করিনি? কথা বলেন। কেউ চাল দিয়েছেন, কেউ টাকা পয়সা দিয়েছেন, যে যেমন করেছেন। বাবা জলসা করব, টাকা দাও, চাল দাও, যেমন পারো দাও। দেয় কে? কে দেয়? তাহলে মানুষের কাছে আল্লাহর কাছে, আল্লাহ চাল দাও, আল্লাহ টাকা দাও, জলসা করব। আমরা আল্লাহ পাকের কাছে যখন চাই, আল্লাহ আর কোন এমন ইবাদতের উপাস্য আমাদের নেই সেই হিসাবে চাই, ঠিক কি না? আমরা আপনারা যখন চাল টাকা পয়সা কালেকশন করেছেন, তখন কি ওই বাড়ির লোকগুলোকে আল্লাহ ভেবেছে? তো কি ভেবেছে? আল্লাহ পাকের বান্দা বান্দি হিসাবে। তাহলে আল্লাহ পাকের বান্দা বান্দি হিসাবে চাওয়া যায়, আল্লাহ ভেবে চাওয়া। এরা বলতে যে না না, কারো কাছে চাওয়াই যায়। তাহলে এই চাওয়াটা কি, যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া হারাম হয়, তাহলে এই চাওয়াটাও হারাম নাকি? এই চাওয়াটা কি, চাল চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, এটা কি জায়েজ হয় না হারাম হয়? হারাম হতো যদি আল্লাহ পাক ভাবা হতো। আল্লাহর মতো যদি ভাবতাম তাহলে শিরক হতো, হারাম হতো। যেহেতু আল্লাহর বান্দা বান্দি ভেবে চেয়েছি, এজন্য এতে কোনো শিরক গুনাহ নয়, বরঞ্চ এটা জায়েজ। যদি বলে যারা বলে আর কারো কাছে চাওয়া যাবে না, ওরাই আবার বাড়ি থেকে বাইরে গেছে, খুব খিদে লেগেছে, খেয়ে দাও তাড়াতাড়ি, এত সময় বকি আসলাম, বলে না? যে মৌলবি স্টেজে ওয়াজ করে গেল 2 ঘন্টা ধরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আমরা, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়াজ করল মৌলবি, তুমি ছাড়া আর কেউ দেওয়ার মতো নাই, কারো কাছে সাহায্য চাই না। হে বাপ, তুই স্টেজ থেকে নেমে পার কমিটির কাছে খাচ্ছিস কেন? তুই বাড়ি যা, বাড়ি যা, কারণ তোর তো চাওয়া এখনই হারাম। তুই এখনই বললি আল্লাহ ছাড়া তার কাছে কিছু চাওয়া যাবে না, তুই খাতি চাচ্ছিস। তুই তো আসলেই দুশমনের দলের লোক। তারপরে হয়তো অনেকে দেখবেন গাড়ি থেকে নেমে আবার গাড়িতেই উঠে যায়, তাহলে কমিটির কাজ খেললো না।
তাহলে ও হয়তো বাড়িতে গিয়ে খাবে, কোথাও না কোথাও গিয়ে তো খাবে না, খাবে না? ও বাড়িতে গেছে, গিয়ে বলতো বিবিকে, বিবি গো কি হয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খিদে লেগেছে, আজ খাওয়া হয়। খেতে দেয় কে? কথা বলেন, রুজির মালিক কে? তা বোর বিবির কাছে চাচ্ছ কেন? কি দুনিয়াতে আমাদেরকে কিভাবে বুঝাচ্ছে দেখেছেন মানুষ? চাওয়া যাবে না, যদি চাওয়া না যায় তাহলে বিবির কাছেও চাওয়া যাবে? তা চাচ্ছেন কেন? আমরা কেউ চাই না নাকি? আপনারা চান তো নাকি যে খেতে দাও, পানি দাও, চা দাও, বিস্কুট দাও, মা ভাত দাও, বলিনি? তাহলে চাওয়া জায়েজ না হারাম? যারা বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আর যারা বলেন আল্লাহ ছাড়া আরো কারো কাছে, অন্য কারো কাছে চাওয়া যাবে, এই দুটোর মধ্যে পার্থক্য এতটুকু, সঠিক করে বুঝায় না বলে, ঠিক করে বুঝায় না বলে। সেটা কি? আল্লাহ ছাড়া, আল্লাহ যেমন দাতা, আল্লাহর মতো আর কেউ দিতে, আল্লাহর মতো দয়ালু আর কেউ, কিন্তু আল্লাহ পাকের দয়ায় আমার মা আমাকে দেয়, আমার বিবি আমাকে দেয়, আমার গ্রামবাসী আমাকে সাহায্য করে, আমরা জালসা করব সাহায্য করে, মসজিদ করব তার জন্য বলেছে 10 জন 5000 করে দাও, তারাও সাহায্য করে। বাবা মাদ্রাসা করব আমরা চেয়েছি 10 জন, তোমরা 2000 করে দাও, তারাও সাহায্য করে। গোরস্থান করব তোমরা 1000 করে 20 জন দাও, তারাও সাহায্য করে। তাহলে কি বোঝা যায়? আল্লাহ ছাড়া, আল্লাহর দেওয়া মাল যাদের কাছে আছে তারাও দিতে পারে, এটা আল্লাহ পাকের দয়া, ঠিক কি না? কিন্তু আমরা যদি বলি আর কারোর কাছে যাওয়া শিরক, তাহলে কি হইল? মাদ্রাসা করা চাওয়া আর যাবে না। এর মধ্যে পার্থক্য এটাই, ওদের কথায় আর আমরা সুন্নি আমাদের কথায় একটাই পার্থক্য, আমরা আল্লাহকে আল্লাহই ভাবি, আমাদের রব এক, আল্লাহ ছাড়া অন্য কোন রব আমাদের নেই। যাহা আছে 18,000 মখলুকাতে সব আল্লাহর সৃষ্টি, তাই সৃষ্টি হিসাবে ওর যত ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে গিয়ে আমরা বলি বাবা কিছু দাও, ও যেমন পারে আমাদের সাহায্য করে। আর এই রকম চাওয়াটা শরিয়াতে জায়েজ আছে, শুধু জায়েজ না 100 কোটি বার জায়েজ। কথা বুঝতেছেন? তা যদি না চাওয়া হতো তাহলে চলাফেরা, দুনিয়ায় চলাফেরাই বন্ধ হয়ে যায়, নাকি বলেন? আমি যদি এখন মসজিদ বানাবো, যদি 5 জনের কাছে না চাই, তাহলে মসজিদ করা সম্ভব? তা চাতি তো হবে। তা আমরা কি আল্লাহ ভেবে চাই না আল্লাহর বান্দা বান্দি হিসাবে চাই? বান্দা মানে কি? দাস, আর বান্দি মানে কি? দাসী। তাহলে আল্লাহর দাস দাসী ভেবেই আমরা চাই, আর এই চাওয়াটা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, অনেকেই বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এর মধ্যে বাবা এটাই, বাবা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ভেবে। কিন্তু বাবাজি আমার, যদি কাউকে আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া যায়, এটা জায়েজ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে যত ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার মধ্য থেকে আপনাকে দেবে, এটাই হলো আপনার কিনা শরীয়তের বিধান। আব্বাজি আমার, এই সোনা মানিকের, মেম্বারের কাছে গিয়েছে, প্রধানের কাছে চেয়েছে, আপনি যখন কোন কেস কামলাতে পড়ে গেলেন, উকিলের দ্বারস্থ হয়েছে, বাবাজি আমার কোর্টে গিয়েছে, বোঝা গেল পৃথিবীর মাটিতে আল্লাহর সৃষ্টি জীবের কাছে আমাদের প্রয়োজনে দ্বারস্থ হতে হয়, বাবা প্রয়োজনে চাইতেও হয়, একটু আমার কেসটাকে হালকা করে দিন, একটু সাহায্য করুন, নইলে তো আমি এখনই মারা যাব, জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, আমার বাঁচানোর ব্যবস্থা করুন। তার মানে কি? বাঁচায় কে? তাহলে কেন তুই উকিলকে বলতো যে একটু ঢিলা করে দাও, কেস বাঁচিয়ে দাও? তার মানে বোঝা যায় আল্লাহর বান্দাকে যদি উকিলকে আল্লাহর দাস না ভেবে আল্লাহ যদি ভাবা হতো, শিরিক হয়ে যেত। যারা শিরিক করে, তার মানে ওরা মাকেও আল্লাহর মতো ভাবে, বাপকেও আল্লাহর মতো ভাবে, গ্রামবাসীকে আল্লাহর মতো ভাবে, এরা ঈমানদার হতে পারে না। কারণ এদের মনে এখনো 360টি মূর্তি ভরা রয়েছে। কারণ আমরা তো এক আল্লাহকে মানি, যার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহ
এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহকে কেউ জন্ম দেননি। তাহলে যারা জন্ম নিয়েছে এরা আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি। এই কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এরকম প্রসঙ্গে যে যেমন ব্যক্তি তার কাছে যান, বাবাজি আমার পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষ যত কিনা আপনার সরকার বলেন, এমপি বলেন, আব্বাজি আমার প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রমন্ত্রী বলেন, সবার থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কোন পণ্ডিত ব্যক্তির পাণ্ডিত্য যেখানে শেষ হয়ে যায়, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। কারামাত সত্য, সাধারণ মানুষ কি জ্ঞানী মানুষও বুঝতে পারবে না হলো কেমন করে, তার নাম হলো কারামাত। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার এরকম আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের কাছে যারা গেছে, যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, ওলি আল্লাহর কাছে যান, আপনি তাদের ওসিলা দেন, আল্লাহ পাকের কাছে দোয়া চান, তাদেরকে বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ মুসিবত দূর করে দেন। ওগো আল্লাহর ওলি। আচ্ছা ওলি কি তাহলে কিছু পারে না? মনে করেন ওলি আল্লাহর দরবারে গেলাম, আপনি এখান থেকে আজমির শরীফ গেছেন, আজমিরে গেছেন, তাহলে উনি তো মরে গেছেন নাকি? মরে যায়নি, জীবিত আছে, ওনার কি ক্ষমতা আছে কিছু? আব্বা আমার ওরা বলছে না না ও মরে গেছে, ওর ক্ষমতা নেই। হুজুর একটু দেখেন, ব্যবস্থা করেন। কারোর সন্তান হয় না, ওখানে গিয়ে দোয়া চাইলে আল্লাহ তার গরিব নওয়াজের ওসিলাতে সন্তান দেয়। হয়নি এরকম? কত মনের বাসনা পূর্ণ হয়। বাবা তাদের ক্ষমতা আছে। মনে করুন আমি আমিনউদ্দিন আপনাদের এখানে আছি, বাবা আমার কাছে আপনারা এসে হুজুর একটু পানি পড়িয়ে দেন, একটু তেল পড়িয়ে দেন, হুজুর একটা তাবিজ করে দেন। তাবিজ আমি করি না, যেহেতু তাবিজ করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। তার মানে তাহলে নিশ্চিত আপনাদের মনে বিশ্বাস আছে এই মৌলভী সাহেব মানুষ, যেহেতু এর মধ্যে কিছু না কিছু ক্ষমতা আছে, ফু দিলেও কাজ হয় নাকি? একজন হাজী সাহেবের কাছে গেছেন, সকালবেলা উঠে বা মাগরিবের নামাজ হয়ে গেছে বা আসরের পরে আপনি মসজিদের গেটের কাছে বাচ্চা নিয়ে খাড়া হয়ে গেছে, কি খবর? হুজুর একটুখানি আমার বাচ্চাটার ফু দিয়ে দেন, আমার বাচ্চাটার আজ দুদিন শরীর খারাপ। তার মানে কি ইমাম সাহেবের ফুয়ে কোনো কাজ হয়? তাই তো ফু দিতে দেন নাকি বলে? তাহলে ও পড়বে কি আল্লাহর কালাম। এখন ওর ভিতর যদি ভালো না হয়, ও যদি চোর হয় তাহলে ওর ফুয়ে কাজ হবে, আর ওর ভিতর যদি ভালো থাকে তাহলে ওর ফুয়ে কাজ কোরআনের ত্রুটি না ওর ত্রুটি? ধরেন কাজ হলো না, কাজ হলো, হুজুর রোগ যেন বেশি হয়ে গেছে, তার মানে কি যে ফু দিয়েছে ও ভালো নয়। আল্লাহ কোরআনের দোষ, দোষটা কার? যে ফু দিল তার, ঠিক কিনা বলে? তাহলে বোঝা যাচ্ছে যে পাত্রতে ওই জিনিসটা রাখা আছে, ওই পাত্রটা যদি ভালো হয় তাহলে সেই পাত্র যেই ডালা খুলবেন সেই রকম সুগন্ধ বার হবে। যদি একটা পাত্রে কেরোসিন রাখেন, কেরোসিনের গন্ধ, সরষের তেল রাখেন, যেই মুখ খুলবেন সরষের তেলের গন্ধ, যদি আতর রাখেন তো আতরের গন্ধ নাকি? ডালা খুলে বলে যদি চামড়া চামড়া গন্ধ করছে, তার মানে কি ওর মধ্যে আসলে পচা চামড়া রয়েছে, ঠিক কিনা বলে? আব্বাজি আমার সোনা মানিকের, ঠিক আল্লাহর ওলিদের কাছে আপনার কিনা চাওয়া যাবে এই বাবাজি আমার সোনা মানিক, কারণ আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। বাবাজি আমার এই রূপ ভাবে আমার নবী পাকের কাছে গিয়ে চেয়েছেন, হযরত আবু বকর গেছেন, নবী পাক তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন। হে বাবাজি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, বাবাজি আমার তাদের মধ্য থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, নবী আমার সারা অল পৃথিবীর ইহ জগৎ পর জগৎ আব্বাজি আমার এমন মসজিদ, ইহ জগতেও শ্রেষ্ঠ, পর জগতেও হাসর মাঠে শ্রেষ্ঠ মসজিদ আমাদের নবী বানিয়েছে।
জাহান্নামীকে নবী জান্নাতি বানাতে পারে। তাই নবী পাকের কাছে চাওয়া জায়েজ আছে, নবী ভেবে আল্লাহ ভেবে নয়। চলুন হাদিসটি মিশকাত শরীফের মধ্যে আছে, পৃষ্ঠা নাম্বার 84। খেয়াল করুন, মিশকাত শরীফের 84 পৃষ্ঠাতে লেখা, হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ওযু করার জন্য পানি দিতেন। বাবা, এই পানি দেওয়ার সময়তে আমার নবী পাকের খেদমতে থাকতেন। একদিন আমার রাসূলের খেদমতে ওযু করার জন্য পানি দিলেন। আমার নবী বড় খুশি খুশি করে মনে বলতেছেন, ফালালি সাল রাবিয়া বিন কাব, তুমি আমার কাছে চাও। জোরে বলুন। নবী বলছেন, এরা বলছে চাওয়া শিরক, আর নবী বলছেন চাও। তাহলে কার কথা মানবো? কোন মৌলবি বলো দলিল না, কোন মুফতি বলো দলিল নয়, কোন পীর সাহেব কিন্তু দলিল নয়। দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ঠিক কিনা বলেন? কোন মৌলবি আমার কথা যদি আপনার দলিলের বাইরে হয় তা আপনি মানবেন কেন? আর দলিল ভিত্তিক যদি হয় তাহলে মেনে নাও। কথা কি বুঝতে পারছেন আমার কথা? আব্বাজি আমার নবী পাক বলেন, ফাকালালি সাল্লাল্লাহু, চাও আমার কাছে। ফাকুলতু আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ, আমার নবী লফজে সাল ব্যবহার করলেন। সাল মানে মুতলাকান, যাহা ইচ্ছা। জোরে বলুন। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मुझसे मांगो, আমার কাছে চাও। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे वाला वो आला हमारा नबी। দেওয়া ক্ষমতা তো দরকার, যার সে তেমন দেয়। মেম্বারের মেম্বারিয়াতের মতো ক্ষমতা সেরকম দেয়। আচ্ছা, মেম্বারের ক্ষমতা কি প্রধানের মতো হবে? আচ্ছা, প্রধানের ক্ষমতা একজন এমপির মতো হবে? কথা বোঝেননি? আর এমপির ক্ষমতা কি রাষ্ট্রপতির মতো হবে? হবে? তাহলে বুঝতে হবে। আর আমার আল্লাহ তো নিজেই বলছেন, আমি সব থেকে বড় পাওয়ারওয়ালা আমার নবীকে বানিয়েছি। আমার আল্লাহ জানারে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলুন। আমি মুমিনদের মধ্যে ইহসান করেছি, দয়া করেছি, তাদের মধ্য থেকে আজমাত ওয়ালা পাওয়ারফুল নবী পাঠিয়েছি। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো আপনার কিনা কিতাবের ভিতরে আসতেছে। আব্বাজি আমার খাসাইসুল কুবরা 195 পৃষ্ঠার ভিতরে আসতেছে। কি সেটা দেখুন। আরো বুখারী শরীফের আপনার দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠাতে হাদিসটি আসতেছে। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে কিনা আগে দেখি। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 975। এই হাদিসের মধ্যে কি আসতেছে? ইন্নী উতিতু খাযাইনাল আরদি আও মা ফাতিহাল আরদ, बेशक मुझे जमी की तमाम खजानों की कुंजियां दी गई है। আপনার আমার নবী বলেন, নিশ্চয় দুনিয়ার সমস্ত খাজানার চাবি আমার আল্লাহ আমার কাছে দিয়েছে। নবী পাকের পাওয়ার কত! সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠাতে, ইন্নী উতিতু খাযাইনাল আরদি আও মা ফাতিহাল আরদ, যত খাজানা আল্লাহ বানিয়েছেন সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য তো আমরা বলি, চোখের তারা নামে মনের উজালা নামে। জোরে বলুন। আমরা এমনি শুধু নবীওয়ালা হইনি, আমাদের নবী সব নাকি? নবী পেলেই সব পেয়ে যাও।
নবী পাওয়ার মাধ্যমও তো আছে। আর বাবা আমার খাসাইসুল কুবরার মধ্যে আসতেছে 195 পৃষ্ঠাতে কি আসতেছে, উতিতু মাফাতিহা কুল্লি শাইইন, যত বলা হয়েছে মুঝে तमाम चीजों की चाबियां दी गई है। খাসাইসুল কুবরার মধ্যে দ্বিতীয় খণ্ড 100 আপনার কিনা 95 পৃষ্ঠাতে বলা হয়েছে নবী তো যাহা বলেন যত খাজানা জমিনে আল্লাহ বানিয়েছেন সমস্ত চাবি আমার কাছে। এখন যদি খাজানার মাল নিতে হয় নবীর কাছে যাও, নবীর কাছে যাও। আমার নবী বলেন ফাকালা লি সাল, হে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার কাছে চাও, মুঝসে মাঙ্গো। হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার নবী পাকের কাছে সূর্য চায় দিতে পারবে? কথা বলেন না, লফজ সাল ফাকুলতু বললেন, আয় রাবিয়া বিন কাব, ফাকালা লি সাল, ফাকালা লি সাল, চাও আমার কাছে, মাঙ্গো, মুঝসে মাঙ্গো, সাল যাহা ইচ্ছা, জোরে কর। আমার নবী সাল শব্দটা ব্যবহার করবেন যা ইচ্ছা। যা ইচ্ছার মধ্যে তাম দুনিয়া আছে না, জান্নাত আছে না, জাহান্নাম আছে না। যদি আমার নবী পাকের কাছে বলে হুজুর আমাকে দুতলা বিল্ডিং বানিয়ে দেন, তার নবী বানিয়ে দিতে পারে না? কারণ নবী যদি একবার হ্যাঁ বলেন তা সেটাই কবুল হবে, কারণ নবী পাকের কথাই হলো, জোরে বলে, নবী পাকের কথাই হলো আল্লাহ কথা, জোরে বলুন। এখন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক বলেন মাঙ্গো, ফাকালা লি সাল, আমার কাছে। আপনার আমার নবী পাকের কাছে যদি হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য চায় তবু দেওয়ার ক্ষমতা আছে, কারণ ওই সূর্য আমার নবী পাক একবার অস্তমিত হওয়া সূর্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসরের নামাজ পড়িয়েছেন। জোরে বলে, যে আলীর কথা বলতেছি খায়বার মাঠের কথা। হে যুবকেরা আমার, চলুন এইখানে হাদিসটি রাখি, পরে আবার তুলে ধরো। হে বাবাজি আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজে পড়ে চলে এসেছেন আমার নবী পাকের জাং মোবারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাং মোবারকে মাথা রেখে নবী আমার চোখ বন্ধ করে নিলেন। নবী পাক চোখ বন্ধ করে নিয়েছেন। হে বাবাজি আমার, হযরত মাওলা আলী কে আলী, যার জন্ম কাবা শরীফের মধ্যে, যার শহীদ আপনার মসজিদের মধ্যে, যে আলী সম্পর্কে নবী বলেন আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা, আমি নবী যাদের সাহায্যকারী, আমার আলী তাদের সাহায্যকারী। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী যাদের মাওলা, আলীও তাদের মাওলা। তিনি নবীকে নিয়ে আরাম, রাসূল আরাম করছেন আর ওনার গা গরম হয়ে যাচ্ছে। কেন বলেন তো? নামাজ পড়া হয়নি। কি পড়া হয়নি? কোন ওয়াক্ত? আসর। এই আসরের নামাজ পড়া হয়নি বলে গা গরম। আর আমাদের কি হয় বলেন, যদি নামাজ হই ঘেসে তা কি হলো? আমরা খুব ভালোবাসি, আলে পাককে ভালোবাসি, এক ওয়াক্ত নামাজ নেই। এর নাম প্রেম না দুশমনি? হে বাবা আমার সোনা মানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে তুমি ত্রুটি করো না বাবা। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মহান জানো। পৃথিবীর জমিনে তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো বাবা, তিল তিল করে আমার আল্লাহ পাক তোমাকে বড় করে মায়ের পেটের ভিতরে। আব্বাজি আমার যখন সময় হলো আপনি বেরিয়ে আসবেন, দুনিয়ার বুকে আপনার জন্ম হবে। আব্বাজি আমার মায়ের মনে, মায়ের স্তনে জন্মের আগে খাবার পাঠিয়ে দিয়েছে। এত ঠান্ডা নয় বাচ্চার কষ্ট হবে, এত গরম নয় বাচ্চার কষ্ট হবে, এত ঘন নয় হজম করতে অসুবিধা হবে। মায়ের স্তনে জন্ম নেওয়ার আগে আল্লাহ খাদ্য রিজার্ভ করে রেখেছে। কেন? আল্লাহর ইবাদতে অলসতা করবে না, না না না, আল্লাহর ইবাদতে অলসতা করো না বাবা। এই সোনা মানিকেরা, আরো কত সুন্দর করে দেখুন আমার আল্লাহ পাক আল্লাহ
আল্লাহ তাআলা এত মায়া তার মায়ের মনে দিয়ে দিলেন। কত মা বাচ্চা ডেলিভারি হতে গিয়ে মা দুনিয়া থেকে মারা যায় না? কত মা মরে গেছে বাচ্চার মুখ দেখবে বলে। আব্বাজি আমার সোনা মানিকের মা জননী ওই বাচ্চাটাকে আপনাকে না দেখা গেল সিজার করে হোক, বাবা আমার যাই করে হোক, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, ওরে আমার সোনা মানিকের যদি হসপিটালে হয় তাকে কাচের ঘরে রাখে, অক্সিজেন দেয়, অক্সিজেন বিহীন রাখে। ঘরটা কত সুন্দর, কাচের ঘরের মধ্যে রেখেছে। হে বাবা, এটাও তো একটা ঘর, তোমার মায়ের পেটের ভিতরেও একটা ঘর, ওখানে তোমাকে কে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে বলো? যে আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে, মায়ের নাই তিল 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 করে তোমাকে বড় করেছে। ও বাবাজি আমার, ওই আল্লাহর ইবাদতে অলসতা করো না। যখন না কেন এখন মনে করুন বাচ্চা ভূমিষ্ঠ হলো বাড়ির মধ্যে, এমন সময়তে বাচ্চা টেনে বার করেছে যখন ধাত্রী, হঠাৎ করে আল্লাহ বলে আমি তার দাদির মনে মায়া দিয়ে দিয়েছি। মা বলে, মায়ের কানে আওয়াজ যায় বাচ্চার আওয়াজ, হঠাৎ দাদি তারে কোলে কোলে নিয়ে মুছিয়ে টুচিয়ে আপনার কিনা চুমা খেতে যায়। মা হাত পেতে আছে, আমায় দাও। বাচ্চার কান্না যখন মায়ের কানে গেল, মায়ের সমস্ত কষ্ট যেন ভুলে যায়। আল্লাহর হাবিব জানিয়েছেন কোন বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যত বেদনা ওঠে, প্রত্যেকবারে একটি করে মকবুল হজের সওয়াব আল্লাহ ওই আম্মা জানের নামায় আমলে লিপিবদ্ধ হয়। যত প্রসব বেদনা উঠেছে, যত বার উঠেছে, ততটা হজের নেকি ওই মায়ের নামায় আমলে আল্লাহ দিয়েছে, কবুল হওয়া হজ। আর 4 লক্ষ টাকা ব্যয় করে হজে গেলেন, কবুল হতেও পারে নাও। সেই মায়ের পায়ের দিকে তাকালে, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আর সেই মাকে কষ্ট দাও, বাপকে কষ্ট দাও, হে বিয়া তুমি আছো কোথায়? খেয়াল করুন বাবাজি, এমন আল্লাহ পাক বলেন আমি কত দয়ালু, তোমার দাদির মনে মায়া দিয়ে দিয়েছি। ও সমস্ত নোংরা গুলো মুছে দিয়ে আগে কোলে নিয়ে চুমা দিতে যায়, চট করে আপনার কিনা বাদ দেখুন ছুটে আসতেছে, গো পোলার বাপ, দাদি দেখছে পোলার বাপ, এই যে নাতি হয়েছে গো, মায়া কই কই দেখি, কই দেখি, কই দেখি, বলে না এই মায়া কে দিয়েছেন? মায়ের মনে দাদি, দাদা, নানি, নানা, ফুপু, খালা, খালু, আত্মীয়, এদের মনে মায়া কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে এত মায়া যে আল্লাহ ঢেলে দিলেন, সে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা হয় না? নামাজ পড়তে অলসতা লাগে? কে তোমাকে বাঁচায়? আল্লাহ বাঁচায়। আল্লাহ দয়ায় বেঁচে আছো, আর সমস্ত ওসিলাই আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেন, এখন আসরের নামাজ, গা গরম হয়ে যাচ্ছে। একদিকে মুস্তাফার খেদমত আর একদিকে আমার আল্লাহ পাকের ইবাদত। এমন সময় চিন্তা করেন খেদমত যদি করি ইবাদত হবে না, ইবাদত যদি করি খেদমত হবে না, করব তো আমি কি করব? আমার আল্লাহ পাকের কত সুন্দর হুকুম আমার আল্লাহ পাক জানিয়েছেন, সম্মান হবে আমার, সম্মান হবে আমার নবীর, সম্মান হবে আমার বন্ধুদের। বোঝা গেল বন্ধু বলতে বুজুর্গ ব্যক্তি, সলিহীন ব্যক্তিদেরও আপনার কিনা খেদমত সম্মান করতে হবে, নবীদের সম্মান করতে হবে, আল্লাহ পাকের আপনার কিনা ইজ্জত সম্মানের প্রশংসা করতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে, আমার নবী পাকের খেদমতে আছেন আলী, একদিকে নামাজ আর একদিকে খেদমত। খেদমত করলে ইবাদত হবে না, নামাজ হবে না, নামাজ পড়লে খেদমত হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য কখনো ডোবে না, সূর্য আলে চলে যায়। সূর্য বলে ডুবে শেষ হয়ে যায় না, আমরা যেটা সাধারণ ভাষায় বলি ডোবা, এটাকে বলে অস্তমিত, মানে আড়াল হয়ে যায়, আড়ালে চলে যায়। সূর্য আড়ালে যায়।
আব্বাজি আমার সোনা মানিকরা যায় প্রতিদিন দেখি, আসতে কেউ দেখি তাহলে ও আকাশ দিয়ে আসে কি মাটির তল দিয়ে আসে কে জানে। প্রতিদিন উঠতে দেখতেছি পূর্ব দিকে উঠতেছে সকালবেলা, আর সন্ধ্যার সময় অস্তমিত হচ্ছে, গুরুবে আফতাব হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে করেন ডুবে যাচ্ছে, ও আলে চলে যাচ্ছে। গুরুবে আফতাব মানে আল হয়ে যায়। গিয়ে কোনটা দিয়ে আসে? আমার আল্লাহ পাক বলেন সূর্য প্রতিদিন আমি নিয়মিত ভাবে আপনার জন্য উদিত করি, অস্তমিত করি। হে আমার বান্দা বান্দিরা, তবু কি তোমাদের আমার ইবাদত করতে ইচ্ছা হয় না? চলুন না কেন আরো এগিয়ে যাই। হে সোনা মানিক আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে রাসূল পাকের খেদমত করে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। দরুদি নবী আমার নয়ন মোবারক খুলে বলছেন, আলী চোখে কেন পানি? নামাজের প্রেম, নামাজের মায়া, নামাজের ভালোবাসাও আমি আলী কলেমা পড়েছি যবে থেকে, নামাজ কাজা করিনি তবে থেকে। দরুদি আজ আমার নামাজ কাজা হয়ে গেল। আমি আলী নামাজের বিধান অবতীর্ণ হওয়ার পর থেকে একদিন আমি আলী নামাজ কাজা করি নাই, আর আজ আমার নামাজ কাজা হয়ে গেল। সূর্য অস্তমিত হয়ে গেল, মাগরিবের সময় নিকটতম এসে যায়, আসরের ওয়াক্ত আর নাই। ওগো নবী, এই নামাজের মায়াতে কাঁদি। আমার নবী বলেন, ওগো আলী বলো এখন কি চাও? হুজুর কাজা যখন করিনি জীবনে, আজ আমি নামাজ কাজা পড়ব না, আদা করব। আলী জানেন আমাদের নবী তিনি ডুবন্ত সূর্যকেও আমার নবী পুনরায় উদিত করার ক্ষমতা আমার নবীর আছে। আমার নবী বলেন, আলী নামাজ যদি তুমি পড়তে চাও অপেক্ষা করো। আমার রাসূল হাত দুটি পেতে দিলেন, আল্লাহ আমার আলী নামাজে আসর ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ তুমি সূর্য আবার আসরের টাইম বানিয়ে দাও। প্রতিদিন সূর্য উদিত হয়ে যখন সকাল বেলা ফজরের পর তুলবে আফতাবে, বাবাজি আমার সকাল বেলা হয়, আজ আবার অস্তমিত হওয়া সূর্য, ঢলে যাওয়া সূর্য, আল হওয়া সূর্য, কেন হুকুম আসবে? আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নিয়মের বাইরে আজ হবে, কারণ তুমি আমার, আমি তোমার। আমার আপনার নবী কার জন্য সূর্য ফিরালেন? আলী, আলী, আলী। আর সেই আলী কি মানে না গো, এরা বলছে আমরা ওলি, ও চোর। কোরআন হাদিসের দলিল, ইজমা কিয়াসের দলিল, যদি আলে পাক না মানে ও ওলি নয়, ও চোর, ও দুনিয়ার ওলি, মিন দুনিয়া আউলিয়া, ও দুনিয়া। আর যারা সব মেনে চলেছে তারা হবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা খবরদার, নিশ্চয়ই আলা খবরদার, ডেঞ্জার, হুঁশিয়ার, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তাহলে যারা আল্লাহর ওলি হয় ভবিষ্যতের ভয় নাই, আর গুজরে যাওয়া দিনের চিন্তা, এ ওয়াজ কে করেছে? আল্লাহ করেছে। যারা আল্লাহর ওলি তাদের ভবিষ্যতের ভয়। আর ওরা কি বলতেছে ওয়াজ করি, পুরো ওলিরা কোথায় যাবে তার ঠিক নেই। কিছু মৌলবি ওয়াজ করছে না, এই আমাদের এই গ্রামে স্টেজে এসে বলছে ওরে ওলিরাই কোথায় যাবে তার ঠিক নেই। আর আমার আল্লাহ বলেন লা খাউফুন, নেই কোনো তাদের ভয় ভবিষ্যতে, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। তা ভবিষ্যতের ভয় যাদের নেই তারা তো আল্লাহর ওলি। আর যারা মিন দুনিয়া আউলিয়া, দুনিয়ার ওলি, ওদের সব জায়গা ভয়। তো ওরা যে বলেছে ওরা ঠিক বলেছে, ওটা কোন ওলির কথা বলেছে বলেন? মিন দুনিয়া আউলিয়া, দুনিয়ার ওলি।
আর যারা আল্লাহর আউলিয়া, নবীর আউলিয়া, যারা আলে পাকওয়ালা, নিশ্চিত এরাই হলো ভবিষ্যতের বিনা চিন্তায় তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। এত সহজ কথায় আপনাদের বললাম, তারপরেও যদি না বোঝেন, এই স্টেজে এই মেম্বারে নবী তোমার বাপ দাদি, এই মেম্বারে নবী মুস্তাফা দিয়েছে, আর এই মেম্বারে উঠতেছে উযু নাই, রাস্তায় পেশাব করি স্টেজে পাস করে চলে যাচ্ছে। আশ্চর্য। আমি সকল ওলামাকে বলবো, যারা মেম্বারে রাসূলে উঠবেন তারা অন্তত উযু করে উঠবেন। তারপরে আপনার যদি দেহের কোনো সমস্যা থাকে, হয়তো উযু ভেঙে গেলে এটা আলাদা আলাদা, কিন্তু মেম্বারে রাসূলে আদব হলো বা উযু ওঠা। হতেও তো পারে আমি আমিনুদ্দিন ওয়াজ করতেছি, এটাই আমার জীবনের শেষ ওয়াজ, ঠিক কি না? ইমানদার ইমানদারি নিয়ে উযু অবস্থায় থাকে, পবিত্র থাকে, বেশি নাপাক থাকে তো শয়তানের দলে, আর পবিত্র থাকে নবী পাকের দলে। জোরে বলে, আমরা তো নবীওয়ালা, আমরা পবিত্র থাকবো। আর আলেম কি? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? আলেমেরা। কি আলেম উযু নাই, কি আলেম পাক থাকতে পারে না। স্টেজে যদি কোনো মুসল্লি এসে বলে একটা কোরআন শরীফ দিচ্ছে, তো হাতে নেওয়ার ক্ষমতা নেই, তাই পকেটে রুমাল বার করে ধরে, তার মানে উযু নেই। কিন্তু আমার বক্তব্য হলো, এটা ওঠার আগে আপনি উযু করেন, তাহলে আদব বজায় হবে। কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা আদব আগে শিক্ষা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আদব শিক্ষা দেয় না? কি বলেন? ওলি আল্লাহরা তো আদব শিক্ষা দেয়। আদবে আল্লাহওয়ালা আর বিয়াদবে শয়তানওয়ালা। আদবে আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে কোনো কিছু নাই। সারা জীবন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারককে শুধু আদব করেছে। আসতেন আর আমার নবী পাকের জুতো, যেই জুতো মোবারক খুলতেন আর ও বুকে করে চেপে ধরতেন। কোনো কিছু জীবনে নামাজ পড়িনি, রোজাও রাখিনি, হজও করিনি, কিছু না, শুধু জুতো ব্যবহার করে। আমার রাসূলের পাক যেখানেই যেতেন ও যেত। যাওয়ার পরে ইহুদি ছিল, ওর কাজ হলো জুতো মোবারক খুললেই নবী বুকে করে ধরে থাকে। আর আমরা কি করি? হুজুর জুতো গুলেছে একটু ধুয়ে ধুয়ে নে, আর ও কি করতেন? জুতোগুলো নিয়ে বুকে চেপে চেপে। দিন গেছে, অনেক দিন হয়েছে, নবী পাকের দরবারে ওই ইহুদি আসছে না কয়েকদিন। নবী পাক বলেন, কি হয়েছে গো, আসছে না দেখছি না? হুজুর ও শরীর খারাপ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাড়িতে গেলেন। ওর দুশমন হলো, বাড়িতে বাপ মা ওই বাচ্চা সবাই দুশমন আমার নবী ওই বাড়িতে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পর এখন দুশমনের বাড়ি যদি আপনি যান, আপনাকে খুব দুশমনি করে। আপনি যদি স্বয়ং আস্তে আস্তে চলেই যান, দেখবেন আসেন 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 আসেন। কারণ যে আপনার দুশমনি করে তার বাড়ি গেলে সে কিন্তু আদর করে অন্তত বসতে দেয়। এটাই তো বিবেক, মানবতা, নাকি বলেন? এখন বসতে দিয়েছে, আসুন হুজুর আসুন। ও যে একটা খাটিয়ায় শুয়ে আছে, ওই খাটিয়ার পাশে একটা জায়গা দিয়েছেন নবী পাককে বসার জন্য। তো নবী পাক তাতে বসলেন না। নবী পাক ওই যে খাটিয়াতে ওই ইহুদি বসে আছে, শুয়ে আছে, ওই খাটিয়াতে গিয়ে বসেছেন। গিয়ে কপালে হাত দিয়েছেন। কপালে হাত দিয়ে বলছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়লো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে ইন্তেকাল করলো। সাহাবী রাসূলের বলছে, হুজুর এতদিন আপনার খেদমত করলো, আপনি কোনদিন কলেমা পড়তে বললেন না, আজ বললেন? আমার আপনার নবী বলছেন, ও আমার সাহাবায়ে রাসূলেরাও, আমি যখন তাকে দেখতে গেলাম, আমি যাইয়া দেখি আমার যাওয়ার আগে মালাকাল মউত আজরাইল তার মাথার কাছে বসে আছে। আমার নবী কি দেখছেন? ফেরেশতা আজরাইল বসে আছে, নবী দেখছেন। আমরা কি দেখি নাকি ফেরেশতা? নবী আমার বলেন, সাহাবী রাসূল, আমি রাসূল চিন্তা করলাম, সারা জীবন আমার জুতো মোবারককে এত সম্মান করে রেখেছে, আদব করে রেখেছে। আজ যদি আজ যদি সে ঈমান না নিয়ে মারা যায়, তাহলে তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি নবী চাই না যে আমার উম্মত জাহান্নামে যাক। তাই আমি নবী বললাম, আজরাইল একটু থামো, আমি আমার উম্মত তারে কলেমা পড়াইয়া নে। জানো, আদব যদি করো
আল্লাহ পাকের দয়া, তুমি ঈমানটুকু নিয়ে অন্তত কবরে যাবে, আর এই ঈমান গেলেই তুমি জান্নাতি হবে। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী পাক হাত উঠালেন, এমন সময় বললেন, আয় আলী ওঠো, আর কেঁদো না, নামাজে আসর আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেছেন। বাবা কেমন নামাজ পড়তেন তিনি, কেমন নামাজ পড়তেন তিনি। আব্বা আমার জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেছে, সবাই বাবা তীর টেনে বার করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বর্ণনা দিলেন। আমার আলী যখন নামাজে যাবে তার পা থেকে তীরটা বার করে নেবে। নামাজ হালাতে যখন উনি গেছেন পায়ে তীর ধরে টেনে বার করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না চাই নামাজ রক্তাক্ত হয়ে গেছে, খবর নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আলী যখন নামাজ পড়ি একটা সেজদা দিই, অপেক্ষা করি যত সময় আমার আল্লাহ না দেখি, আমি আলী দ্বিতীয় সেজদা দেই না। এ সোনা মানিক বাবাজি ভাইয়েরা, এই জন্য তো কিতাবে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। আর আমরা কি নামাজ পড়ি, ঠুকি চলে আসি, ঠাকা ঠাকা ঠুকবার বাড়ি। আব্বাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আপনার কিনা দাঁড়িয়ে গেছে, আকাশের সূর্য জানো অনেকক্ষণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখবেন, হাদিস শরীফ খুলে দেখবেন, এনারা দাঁড়িয়ে যেতেন তো মনে হতো যেন গাছ দাঁড়িয়ে গেছে, নড়া নাই চড়া নাই। কি মাহবুব আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক বাবা, নামাজের মধ্যে কত তাদের মোহাব্বত, নামাজের জন্য আল্লাহ পাকের সঙ্গে কত তাদের সম্পর্ক ছিল। হে বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন বাবাজি, এমন সময় সূর্য আর ডুবতে পারে না, কারণ নবী পাক বলেছেন, আয় আল্লাহ আমার আলী আসরের নামাজ পড়েনি, আসরের নামাজ পড়বে আমার আলী, সূর্য ফিরিয়ে দেন। আমার আল্লাহ বলেন তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। রাসূল বললেন আলী নামাজ আদায় করে নেন। হযরত আলী নামাজ পড়তেছেন, এখন সূর্য ডোবার অর্ডার নাই, কারণ মুস্তাফা বলেছে আলীর নামাজ আসর আদায় হবে। আলী যদি ওইভাবে নামাজ পড়ে সূর্য আসর হয়ে থাকবে, মাগরিব হবে না। সেই নবী আমাদের। এখন নবী পাক বললেন ফাকুলতু, ওগো আমার ফাকালালি সাল চাও আমার কাছে। বাবা সূর্য চাইলেও নবী দিতে পারবেন, চন্দ্র চাইলেও দিতে পারবেন, কারণ চন্দ্রকে আমার নবী একদিন উংলি মোবারকাত ইশারা করে দুই ভাগ করে দিয়েছেন। জোরে বল এই হাদিসটি কোথায় আছে বাবা? চলুন না কেন, আমার নবী যখন কালেমা দাওয়াত দিতেছে, আমার রাসূল যখন কালেমা দাওয়াত দিতেছে, হে বাবাজিরা আমার, এমনি সময় দেখা গেল আপনার আবু জাহেল ইয়ামিন দেশে হাবিব বিন ইয়ামিনের কাছে একটা চিঠি লিখে প্রেরণ করে দিয়েছে, একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। এই হাবিব ইয়ামিন দেশে হাবিব ইয়ামিনের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, হাবিব ইয়ামিন তুমি ইয়ামিন দেশ থেকে মক্কা নগরে এসো। এই মক্কা নগরের মানুষেরাও একটা আমাদের মধ্যে একটা ছেড়ে আমাদের পৌত্তলিক ধর্মকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছে। ওই ছেলেটাকে যাতে করে বঞ্চিত করা যায়, ওই ছেলেটাকে শাস্তি দেওয়া যায়, ওই ছেলেটা থেকে মানুষ যেন ফিরে দূরে চলে যায়, এই জন্য তুমি এসো। চিঠি যখন পেয়েছে ইয়ামিন দেশের হাবিব ইয়ামিন মক্কায় এসেছে। মক্কায় আসার পরে হে বাবাজি আমার, মক্কায় আসার পর সকলকে দেখতেছে এই অবস্থা। একটা মিটিং ডেকেছে বাবা, মিটিং ডাকার পরে হাবিবে ইয়ামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা রওনা দিয়েছেন, ও সোনা মানিকেরা, রওনা দেওয়ার পর দেখা গেল কারো প্রশ্ন করার ক্ষমতা হয় না। এমন সমাতে হাবিবে ইয়ামিন আপনার কিনা জিজ্ঞাসা করতেছে, ওগো নবী মুস্তাফা
মুস্তাফা, আপনি যে বলছেন আপনি আল্লাহর নবী, তাহলে আপনার প্রমাণ, আপনাকে কোন মুজিজা দেখানো লাগবে। আপনি কোন মুজিজা দেখাতে যদি পারেন তাহলে আপনাকে নবী বলে মেনে নেব। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন, বলো তুমি কি মুজিজা দেখতে চাও? কি বলছেন? কি মুজিজা দেখতে? সঙ্গে সঙ্গে হাবিবে ইয়ামনি বলছে, হুজুর হুজুর আপনি যদি নবী হন তাহলে আমাকে ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, এই রাতের বেলা তো এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে যদি দেখাতে পারেন তাহলে আমি আপনাকে নবী বলে স্বীকার করব। জোরে বলেন, আরো জোরে বলুন। হে বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কি করছে দেখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আপনার কিনা করলেন, উংলি মোবারকার ইশারা করে দিলেন। কি বললেন দেখুন আমার নবী, হাদিস শরীফের মধ্যে আসছে যে হাদিসটি আপনার শারহি খরবুনি আল বারদা 100 নম্বর 124 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে। খুব খেয়াল করুন বাবাজি। এমন সময় আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা উংলি মোবারকার ইশারা করে দিয়েছে। চন্দ্র দুই ভাগ হয়ে গেল। চন্দ্র দুই ভাগ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলে উঠেছে, হাবিবে ইয়ামনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। খেয়াল করেন, হাবিবে ইয়ামনি বলতে চাইছে, হুজুর চন্দ্র তো দ্বিখণ্ডিত করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুজুর পূর্ণ সাবি আমার নুসুনে ফরমায়, হাবিবে আপনি তেরা দোসরা সওয়াল, তুমি তো প্রথম প্রশ্ন করলে চন্দ্র দ্বিখণ্ডিত করে দাও, আর দ্বিতীয় তোমার প্রশ্ন হলো তোমার ঘরে একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্ম থেকে হাঁটতে পারে না, পায়ে ন্যাংরা, হাতটার বেঁকা, মুখে কথা বলতে পারে না, ওই মেয়েটা দিয়ে তুমি আমিন দেশে ব্যতিব্যস্ত আছো, যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। হাবিবে ইয়ামনি মনে মনে যে চিন্তা করে, আপনার আমার নবী বুঝতে পারে। হে সোনা মানিকেরা, ওই নবীকে যারা ভালোবেসেছে তারাও আশিকের মনের কথা বুঝতে পারে। বাবা দুশমনের মনের কথা আপনার আমার নবী বুঝতে পেরেছেন। আর ওই নবীজিকে তোমরা বলো নবী কিছু জানে না। বাবা তোমরা ওয়াহাবি হইও না, সাহাবীদের মতো প্রেম করো। ওয়াহাবি আমরা নই, আমরা হলাম সাহাবী রাসূলের দলে। কারণ নবী বলেন, পালামা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামনি কিছুই বলেন, আপনার কলেমা পড়ে নিয়েছে, বাড়ি চলে আসতেছে। আসার পরে আওয়াজ দেয় বাড়ির দরজাতে। খেয়াল করুন না কেন বাবা, এমন সময়তে বাড়িতে ফের মক্কা মুকাররমা ওয়াপাস ইয়ামিন কি तरफ रवाना हो गया। এখন সঙ্গে সঙ্গে ইয়ামিন দেশের দিকে রওনা হয়ে গেলেন। চুনাতে जब अपने घर पहुंचा, যখন নিজের বাড়িতে পৌঁছালো তো দেখা उसकी वो माजूर बच्ची जो चलने फिरने से कासिर थी। हजरत হাবিবে ইয়ামনি দেখতেছে ওর মেয়েটা যে চলাফেরা করতে পারতো না, যে মেয়েটা চলাফেরা করতে পারতো না, ও বিলকুল তন্দুরুস্ত হয়ে ও সুন্দর সুস্থ অবস্থাতে আছে। সঙ্গে সঙ্গে হাবিবে ইয়ামনি বলে उसने कलमा तैयबा पढ़ते हुए अपने बाप का इस्तेकबाल किया। और मेरा दरवाजा खुलेছে, मुखे कलेमा जारी ला, जोरे बोलुन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर, जोरे बोलुन सुबहानाल्लाह। হাবিবে ইয়ামনি ने पूछा, তখন হাবিবে ইয়ামনি জিজ্ঞাসা করলেন, কি বলল? জিজ্ঞাসা করছে, আই বিটি তু মাযুর থি, হে বিটি তুই তো অসুস্থ ছিলি, বিমার থি, তুমি তো অসুস্থ ছিলে, চলাফেরার ক্ষমতা ছিল না, তন্দুরুস্ত कैसे हो गई, তুই সুস্থ হলি কেমন করে? বাচ্চি কে आंसू में आंसू, আর সঙ্গে সঙ্গে মেয়ের চোখে পানি চলে এলো, তেরনে লাগে চোখে পানি টলমল করতেছে, আর করনে লাগি। আয় আব্বা জান, ওই মেয়েটা বলতে লাগলো, পালা আতানি আতিন ফিল
মাগানামি ফাকালা লি আন্না আবাকা কাদ আসলামা ওয়া ইন কুনতি আসলামতি নুরাদু আলাইকা আদাইকা সালিমাতি ফাআসলামতু ফি মানামি ফাসবাহতু কামা তারানি। জোরে বলুন। মেয়ে কানতে কানতে বলতেছেন मैंने ख्वाब में एक नूरानी चेहरा वाले को देखा। अब्बा আমি স্বপ্নের মাধ্যমে একজন নূরানি চেহারা ওয়ালা দেখেছি, जिसने मुझसे फरमाया, যিনি আমাকে বলেছে तेरा बाप मुसलमान हो गया, तुम्हारा अब्बा मुसलमान हो गए, अगर तू भी मुसलमान हो जाए और तुम यदि मुसलमान हो जाओ तेरा इज्जत दुरुस्त हो जाएगी, तुम यदि मुसलमान हो जाओ तुम्हारे देह पा हाथ पा जो अचल एगुलो सब ठीक हो जावे। जोरे बोलून। तो मैंने ख्वाब में कलमा पढ़ा, ওই মানুষটার কাছে আমি স্বপ্নের মাধ্যমে কলেমা পড়ে নিয়েছি। এ বাবাজি আমি বোঝাতে চাই, একজন ইহুদির কন্যার বাড়িতে হাবিবি আমিনের বাড়িতে যদি আমার নবী তার মেয়েকে স্বপ্নে দেখিয়ে কলেমা পড়িয়া মুসলমান বানাতে পারে, আমরা তো ওই নবীর উম্মত, আমরা যদি রাসূলের প্রেম দিলের মধ্যে গাঁথতে পারি ইহ জগতেও লাভ হবে, পরলোক জগতেও জান্নাতি হব। আর আমাদের ভাঙা ঘরে একদিন আমার নবী দেখতে পাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, নারায়ে হায়দারি। আলী কত কত রাগ হয়, তো ওরা বলে, কারা বলে তো শিয়া। আরে আলী হুসাইন মানলে কি শিয়া হয়ে যায়? হাসান পাক কি ওদের কাছে বিক্রি হয়ে গেল? আমাদের আর নেই। সুন্নি বলে আবার আলী মানে না, হাসান মানে না, হুসাইন মানে না, তো ওরা মানে। আচ্ছা ওরা কোরআন শরীফ পড়ে, তা তুমি পড়ো কেন? তুমি বাদ দাও, ওরাও তো পড়ে। আসলে এটা যুক্তিযুক্ত কথা নয়। যদি হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা এবং আলীকে মানলে যদি শিয়া হয়, এ ধারণাটাই ওদের ভুল। ওরা ওদের মতো করে, আমরা সুন্নি, আমরা ওদের মতো মানি না। আমরা মানি এমন ভাবে যেভাবে মানলে নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। জোরে বলুন। কিন্তু এদের ধারণা এরা আলী মানলেই বলতে যে ও অন্যরকম হয়ে গেল, আসলে ভুল ধারণা। আলী না হলে তুমি নবীকে যেতেই পাবা না, তো আগেই বলেছি। তাহলে আমার আপনার নবী যদি হাবিবে ইয়ামনির ঘরে যাইয়া মেয়েটাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাতে পারে, সেই নবী এই তারাহাদিয়ার মাটিতে আপনার ভাঙা ঘরে এসে দিদার দিতে পারে না? পারে না? পারে। আল্লাহ পাকের কাছে শুধু কাঁদুন, আয় আল্লাহ একবার অন্তত আমাদেরকে নবী দেখাইয়া দাও, আল্লাহ একবার অন্তত দেখাইয়া দাও। মদিনার মানুষ নবী দেখেছে, মক্কার মানুষ নবী দেখেছে, আমরা তো দেখতে পাই নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাবিবি এমনি কলেমা পড়লো, তার মেয়ে কলেমা পড়লো। হে বাবাজিরা আমার, বসে আছেন নবী মক্কায়, কাজ করতেছেন ইয়ামিন দেশে, তার মেয়েকে কলেমা পড়ায়। জোরে বলুন। মক্কা নগর থেকে ইয়ামিন দেশে আমার নবী কলেমা পড়ালেন, এটাই তো আল্লাহ পাকের দেওয়া পাওয়ার। আর এই পাওয়ার ওয়ালা যারা গসে পাক একদিন দাওয়াত নিয়ে ৭০ জায়গায় দাওয়াত খেয়েছে। নবী যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে পারে, নবী ওয়ালারাও গসে আজম পারে। জোরে বলে। এটা তো আল্লাহর দেওয়া পাওয়া। তুমি আল্লাহর দেওয়া ক্ষমতা অস্বীকার করো কেন? যারা অস্বীকার করে বুঝতে পেরে আসলে জ্ঞান কম। আর আমরা যদি নবী দেখতে পেতাম আমাদের শান্তি হয়ে যেত, কলিজায় আমাদের তৃপ্তি হয়ে যেত। তাই তো বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এ শব্দ জোরে কইতে হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে। বাড়ি চলেন ভাই, আপনাদের আমাদের হেজবুল্লাহ গঞ্জি ভাই এই না কাজ করে ভালো, ইনশাআল্লাহ অসুবিধা নেই। ভালো মানুষ বাবা। আলেম ওলামাকে যেন আল্লাহ সত্যি নবীর আশিক বানায়। যত আলেম আছে সত্যিই যেন তারা আলিমের দিন হয়, নবী ওয়ালা যেন হয়, আশিকে রসুল যেন হয়, আশিকে আলে পাক যেন হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই দোয়া এই প্রার্থনা কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতেছেন? এখন যদি আপনি বলেন আলে পাক মানব না, তাহলে বুঝতে হবে আপনি আসলে বুঝলেন না। তাহলে সুন্নি যদি কেউ দাবি করে তাহলে কি হতে হবে? আমার নবী পাক বলেন আম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলু সুন্নাত ওয়াল জামাআত। আমার নবী বলেন আমার আলে পাকের মুহাব্বত রেখে যারা মৃত্যুবরণ করেছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত। যারা প্রেম করে এরাই তো সুন্নি। এই মাম্মাতা আলা হুব্বে আলে, আলে এই আল মানে আলে পাক। যেমন আপনারা আমরা নামাজ পড়ি তো তাশহুদে যখন বসি তখন পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এই ওয়া আলা আলে বলতি নবীর আলে বায়াত। জোরে বলুন। আপনি বুঝেন না, এইজন্য তাহলে নামাজে গিয়েও যাদেরকে স্মরণ করছে তারা আমার নবীর আলা আওলাদ, আর বাইরে এসে বলতেছেন মানি না, আমরা মানি না। তার মানে ও ভালো করে বোঝে না। আর যে সব মৌলবি স্টেজে ওয়াজ করতেছে ওরা ওই প্যান্ডেলে ঢুকে তো চুরি করে, গেট দিয়ে ঢুকি একটু জ্ঞান পেয়েছে, ওই চুরি করা জ্ঞান দিয়ে বলতেছে। এই কারণে ওখানে আর আলে পাক নাই, কারণ দরজাতেই তো আলে পাক। বলেন সেই প্রথমের কথা মনে আসছে তো? তাহলে দরজা দিয়ে আসলেই আলীওয়ালা হবে, তারাই নবীওয়ালা হবে। আর বাইরে দিয়ে আসলে তারা আলী পাবে না, তাই তোরা বলছে আলী দরকার নাই। কথা বোঝেননি? আমি আমার জীবনে যতটা রিসার্চ করে দেখেছি, বুঝেছি, চলেছি, তার মধ্যে একটাই জিনিস সঠিক পেয়েছি, সেটা হলো ওলি আল্লাহ, আলে পাক, নবী পাক, সাহাবীদের পথ, এটাই হলো জান্নাতি পথ। এ ছাড়া সব বাতিল, এ ছাড়া সব বাতিল। কত দল হয়েছে, গোস্তের লোভে, খেজুর কল দেবে সেই লোভে, অভাব নাই, মোটে পানি খেতে পারি না, গরিব মানুষ কল বসে 10,000 টাকা ব্যয়, একটা কল ফেলিতে কত অন্তত 2200 টাকা দাও, বসিয়ে দিলে তো ওর দলে আস্তে আস্তে গান গাচ্ছে। ও কি 3 দিনের পিপাসিত আলে পাক ইসলামকে বাঁচিয়েছেন কারবালায়। আমরা তো সেই মুসলমান। 3 দিনের পিপাসিত আলে পাক, যিনি জান্নাতি যুবকদের সরদার হুসাইনে পাক, 3 দিন না খেয়ে যদি ইসলামটাকে বাঁচাতে পারে, আমরা সেই নবীর উম্মত, সেই আলে পাকের ভক্ত, আমরা কেন ওদের কলের পানি খাবো? আমরা দুধ থেকে এনে বহন করে পানি পান করব। তাহলে আমরা অন্য দলে নাম লেখাতে রাজি নাই। আমরা হক ছিলাম, হক আছি, হক থাকবো, আর এটাই জান্নাতি দলের কথা। কথা কি বুঝলেন বাবা? আমি জান খুলে মন খুলে, হতে পারে এটাই আমার জীবনের শেষ হজ, দেখা নাও হতে পারে। আপনাদের মধ্যে হয়তো এমনও আছে, এই গ্রামে গতবার এসেছিলাম, হয়তো এমনও আছে যে একজন তার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাই বাবা? এরকম তো হতেও তো পারে, আর দেখা নাও হতে পারে। আপনি আমাকে খুশি বলবেন, আপনি আমাকে ভালোবাসবেন, এর জন্য আমি ওয়াজ করছি না। আমি কারো মুখ দেখে কথা বলছি না, আমি আলে পাকের প্রেম দেখে কথা বলছি, ওলি আল্লাহর মোহাব্বত দেখে কথা বলছি, আমার রাসূলের প্রেম দেখে কথা বলতেছি। এই প্রেম খালি জাত, আলে পাকের উলফত নেই, জাত বাতিল, তারা নিঃসন্দেহে
এরা 72 দলের মানুষ, এরাই তো আমার রাসূল পাক বলেন কুল্লুহুম ফিন্নার, এরাই জাহান্নামী হবে। আমরা ওই দলে নয়, আমরা ওই দলে ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, সেই দল জান্নাতি দল। জোরে তাহলে মাওলা পাকের আকীদা, নবী আমার ওই নবী, একবার যদি বলি তো ডুবন্ত সূর্য উদিত করে দেবে। জোরে বলে, তাই তো বলছে রাবিয়া বিন কাব চাইছে, কথাটা ওখানেই থেকে গেল। এই গজলটা একটু বলিলেই, গজল কম হয়ে গেছে। আমাকে কমিটি ছেলেরা বলে, হুজুর গতবার আপনি গজল কম করেছেন, এবার একটু বেশি বেশি করে ও জমি মইলি নেই, এই গজলটা আবার বলতে হবে। আচ্ছা তাহলে বাংলাটা একটু বলি নেই, কোনটা কি বলেছিলাম? ও একটা গজল খেয়াল আসছে না, আমি বাংলা একটা গজল গিয়েছিলাম। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। আমার সঙ্গে বলতে পারবেন না? এটা খুব ঘন বললে আর তাড়াতাড়ি বলা যাবে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। ঠিক কি না? আমরা যেখানে আছি তার নবী পাক আমাদের কাছে আসে না নাই? দেখছেন তিনি ওনার দরবারে নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মত, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। সুবহানাল্লাহ বলে। মাওলা আলীর জাঙ্গে নবী পাকের মাথা, আলী দেখতেছেন আমার নবীজিকে, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলেন, যেদিন প্রথম দেখেছি মনে আপন ভেবেছি। সুবহানাল্লাহ। কখন দেখেছে? খানা কাবায় আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রথম দেখছেন, কোলে করে নবী নিলেন। যেদিন প্রথম দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন। এই গজল এইভাবে আছে, তবে এগুলো অনেকে গান টান গাচ্ছে মনে হয়। হ্যাঁ, যদি কিনা সেটা প্রেমিক হয়, মহাব্বত যদি থাকে তাহলে ভালো, আর মহাব্বত যদি না থাকে সে কালাম শুনতে ভালো। এই জন্য আগিয়ে চলেন। যেটা বাংলাতে আমি বলবো বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সবাই বলেন হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কেন কেন? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। খেয়াল করেন, আষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর
কেন কেন কেন? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দেখতে চান? আব্বাসি আমার নবী দেখুন, ওই রওজা ফুল ওই গজলটা গাইতে, এদিকে আবার বলে শাহে জামানি, এটাও গাইতে হবে। বাবা 11টা তো পার হয়ে গেল, তাই গজল কটা গেয়েই নেই নাকি? আমার বলো ভাই বলো বসির বলো, থাক 2-5 মিনিট বলি। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। তারা কান রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলে পাকেদের নাম, রওজা ফুলের বাগান। তারা হাদিয়ার ওলি গলিতে কতই না ধুম ধাম, রওজা ফুলের বাগান। আলী আমাদের তো নাকি, ওলি আল্লাহ আমাদের, আর ওলি সমস্ত সারতাজ বেলায়াত আলী থেকে এসেছে। জোরে বলেন। তাহলে ওলি যেমন আমাদের, আলীও হাসানও হুসাইনও ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো জান্নাতি ওয়ালাদের কথা। জোরে বলেন। আরে ওরা কয় আলী আলী তো কি হচ্ছে, আমরাও তো কই আলী আলী। ওরা যদি একবার কয় আমরা 10 বার করব, ঠিক কি না? কারণ আলী আমাদের। ইন্নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? তো আলী বাদ দিয়ে, ওলি আল্লাহ বাদ দিয়ে তুমি তো নবীর কাছে যাচ্ছ, ওয়াহাবির দল। কেমন করে যাবা? কারণ তুমি নবী মানো না, আলে পাক মানো না, তোমার নামাজও বেকার, তোমার রোজাও বেকার, তুমি তো জাহান্নামী, ঠিক কি না? তাই এটাই বলা হচ্ছে ইন্নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম। রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা খাজা পিয়ারি নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। রাগ করেন?
আব্বা আমার, তাহলে ওলি আল্লাহদের ভালোবাসা হোক যেখানকার হোক, আমি কোন জায়গার স্থানের নাম নিচ্ছি না, তাম পৃথিবীতে যারা হাক্কানি আউলিয়া সকলকে ভালোবাসা ঈমানদারের লক্ষণ। জোরে বলে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে, এটাই দরকার। এর জন্য আমার সংগঠনও আছে, যে সংগঠনের নাম সুন্নি জাগরণ কাফেলা। অনেকে সহ্যই করতে পারছে না, আমি চাই যে আপনাদের এখানেও সুন্নি জাগরণ কাফেলা সদস্য হোক। এই সদস্য বা এই সুন্নি জাগরণ কাফেলা ভাতে দেয়, খায় না, গেলে না কি করে, এটা তো জানা দরকার নাকি। এই সংগঠন সমাজ সেবা কাজ, যেমন ধরুন রক্তদান শিবির, ফ্রিতে ডাক্তারকে দেখানো, এবং এমনকি দেখা যাচ্ছে আপনার গরিব মেয়ে বাপ নেই, তার বিয়ে দিতে হবে, ইনশাআল্লাহ তাআলা এই সংগঠন পাশে দাঁড়াবে। আমার ভাই বলে চলে আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। ভাইজান আসেন, দেখেন আমার ভাই এসে গেছে। এই যে কোন গজলটা যেন বলছিলেন, ও জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद